প্রিয় শিক্ষার্থী, ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন 5 ফেব্রুয়ারি 2021 তারিখে ত্রিপুরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ডেট শিডিউল পাবলিশ করা হয়েছিল এবং এতে বলা হয়েছিল 19 মে থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে। যদিও কোভিড-19 কারণে সেটা চেঞ্জ করা হয়েছে, প্রি বোর্ড পরীক্ষাও কিন্তু ঠিকঠাক মতো নেওয়া হয়নি এবং একটা গুঞ্জন চলছিল যে হয়তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করে দেওয়া হতে পারে। যেহেতু CBSE সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে কিন্তু মাধ্যমিক পরীক্ষাকে বাতিল করে দেওয়া হয়েছে। তো সেটা বাতিল করে দেওয়ার পেছনে কারণ হচ্ছে ওরা প্রি বোর্ড পরীক্ষা নিয়েছিল। তো প্রি বোর্ড পরীক্ষার মার্কসের উপর বেস করে কিন্তু ফাইনাল পরীক্ষার মার্ক দিয়ে দেওয়া হবে। কিন্তু ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা TBSEর আন্ডারে যেসব পরীক্ষা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক কোনো পরীক্ষাই কিন্তু হয়নি, অর্থাৎ যারা 2020 সালে ক্লাস 10-এ ছিলেন বা ক্লাস 12-এ ছিলেন তারা কিন্তু কোনো পরীক্ষাই দেননি, প্রি টেস্ট পরীক্ষাও দেওয়া হয়নি, টেস্ট পরীক্ষাও দেওয়া হয়নি। অতএব ফাইনাল পরীক্ষা যে মার্ক দেওয়া হবে কিসের উপর ভিত্তি করে দেওয়া হবে সেটা একটা কথা। তবে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষা হবে এবং পরীক্ষা হয়তো সবটি বিষয়ে নাও হতে পারে, কারণ সেটা সম্ভব হবে না। এবং মাধ্যমিকের ক্ষেত্রে সেটা বলে দেওয়া হয়েছে, মাধ্যমিকের ক্ষেত্রে মেইন 3টা সাবজেক্ট ইংরেজি, গণিত এবং বিজ্ঞান বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। এই 3টা সাবজেক্টেই পরীক্ষা হবে। তো পরীক্ষা কি জুন মাসের শেষের দিকে হবে নাকি জুলাই মাসের শেষের দিকে হবে সেটা ক্লিয়ার কাট কিছু বলা হয়নি। আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কোন কোন সাবজেক্টের পরীক্ষা হবে সেটাও ঠিকঠাক করে এখনও বলা হয়নি, যদিও সেটা যখন ঠিক হয়ে যাবে নোটিশ আকারে দেয়া হবে তখন আমরা আবার বলে দেবো আপনাদেরকে যে উচ্চ মাধ্যমিকের কোন কোন বিষয়ে হবে। উচ্চ মাধ্যমিকের ব্যাপারটা একটু জটিল, কারণ এক্ষেত্রে 3টা স্ট্রিম রয়েছে, সায়েন্স রয়েছে, আর্টস রয়েছে, কমার্স রয়েছে। তো সেগুলো বিচারাধীন রয়েছে, সেটা ঠিকঠাক হলে অবশ্যই জানিয়ে দেব। আর মাধ্যমিকের ক্ষেত্রে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা হচ্ছে গিয়ে গণিত পরীক্ষা হবে, ইংরেজি পরীক্ষা হবে এবং বিজ্ঞান বিষয়ের পরীক্ষা হবে। যদিও সেটা কিন্তু নোটিফিকেশন হয়ে এখনও আসেনি, নোটিফিকেশন হয়ে যখন আসবে তখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয় বিষয় নিয়েই আবার পুনরায় আলোচনা করব। তো এই খবরটা জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। কী বলছেন উনি সেটা শুনে নিন। হচ্ছে কম সংখ্যক সাবজেক্ট, মেজর সাবজেক্টগুলিকে নিয়ে কিভাবে করা যায় তারা একটু চিন্তা ভাবনা করছে। সে জায়গায় এখনই কোনো আমরা করছি না, কিন্তু একটা চর্চা চলছে, একটা সব কিছু দেখছে কিভাবে কি করা যায়। মাধ্যমিকে আগামী দিনে প্ল্যানিং এরকম চলছে, এখনই বলা ঠিক নয়, তবুও একটু আইডিয়া দিয়ে রাখছি। মাধ্যমিক পরীক্ষা এরকমভাবে চিন্তা করছে এদিকে 19-20 হতে পারে। মধ্যশিক্ষা পর্ষদ চিন্তা করছে শুধুমাত্র ইংলিশ, সায়েন্স, ম্যাথ নিয়ে, ইংলিশ, সায়েন্স, ম্যাথ নিয়ে একটা পরীক্ষা করা যায় কিনা। করোনার গ্রাফটা যদি কমে যায় সেক্ষেত্রে এরকমভাবে চিন্তা করছে। কিন্তু তারিখ মধ্যশিক্ষা পর্ষদ আগেই বলেছে, আমরা স্থগিত করার সময় বলেছে 15 দিন আগে নোটিশ দেবো। আমরা বোধহয় এর আগেই নোটিশ দিতে পারবো। করোনাকে আমরা পরাভূত করব এবং দলমত নির্বিশেষে এগিয়ে আসা উচিত। করোনাকে আমরা পরাভূত যাতে করতে পারি সেই জন্য আমাদের চেষ্টা থাকবে, আমরা সেভাবে এগোচ্ছি। এবং 12-এর ক্ষেত্রেও মেজর সাবজেক্ট 12-এর ক্ষেত্রে একটু অসুবিধা আছে, সেখানে আর্টস, সায়েন্স, কমার্স ভাগ করা আছে, একটু জটিল পদ্ধতি। তবুও কিভাবে কম সাবজেক্ট নিয়ে পরীক্ষা করা যায় এবং মেজর সাবজেক্ট কম অথচ মেজর সাবজেক্ট সেগুলিকে করে দেওয়া যায় কিভাবে, সেটা একটা পরীক্ষামূলক চলছে। এখনই আমি ফাইনাল কথা বলছি না। মধ্যশিক্ষা পর্ষদের সাথে প্রাইমারি আলোচনা হয়েছে, এটার অধিকার মধ্যশিক্ষা পর্ষদের। তবুও আবার পরশুদিন তাদের সাথে বসার একটা পরিকল্পনা আছে, এতটুকু বলবো, এর বেশি কিছু বলবো। কিন্তু এখনই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে, এই জায়গাটা পরিষ্কার। কবে হবে, কখন হবে, কি সাবজেক্ট নিয়ে হবে সেগুলি পরে বিস্তৃত নোটিফিকেশন আকারে জানানো হবে।